হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের মালাইকারি। আমি আজকে ডিমটা দুরকমভাবে ব্যবহার করেছি। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এই মালাইকারিটা খুব সহজে তৈরি করে নিতে পারে। গরম ভাত, রুটি, পরাঠা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। ডিমের মালাইকারি করার জন্য আমি আগের থেকেই 4টে ডিম সেদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি। ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আজকে মোট 8টা ডিমের মালাইকারি করব। 4 পিস সেদ্ধ নিয়েছি আর 4 পিস এখানে কাঁচা আছে। এই কাঁচা ডিমগুলো দিয়ে আমি পোচ করব। আমি পোচ আর সেদ্ধ দুরকম ডিম দিয়ে মালাইকারিটা করব। আপনারা চাইলে শুধু সেদ্ধ ডিম দিয়েও করতে পারেন বা পোচ দিয়েও করতে পারেন। একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তার থেকে 4 টেবিল চামচ নারকেল আমি একটু পেস্ট তৈরি করে নিয়েছি। বাকিটা দিয়ে নারকেলের দুধ বার করে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নারকেলের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে নারকেল একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে কুড়িয়ে নিয়ে ভালো করে দুধটা আমি ছেঁকে নিয়েছি। নারকেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, আর ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন। এবার ডিমগুলোর মধ্যে আমি একটু লম্বায় কাট দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা এর মধ্যে ঢোকে। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছে সেভাবে করে ডিমের মধ্যে কাটটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে করে ডিমগুলো কাট দিয়ে নিলাম। 4টে ডিমের পোস্টটা করে নেব। ফ্রাই প্যান গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেলটা ভালো মতন ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লতি রেখে ডিমটা একটু ফাটিয়ে নিয়ে সাবধানে ফ্রাই প্যানের মধ্যে দিতে হবে। কুসুমটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কুসুমটা কিন্তু গোটা রাখতে হবে। উপর থেকে অল্প করে নুন ছড়িয়ে দিলাম। চাইলে আপনারা মরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হয়ে গেছে। আলতো হাতে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি এভাবে করেই বাকি ডিমগুলোর পোস্টটা করে নেব। ডিমের পোস্ট সব এখানে হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লুতে রেখে 4টে সেদ্ধ করা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চারদিক থেকে ডিমটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে ভেজে নেব। একটা সুন্দর ডিমের উপরে কালার হবে। যদি আপনারা মনে করেন ডিমটা না ভেজেও কিন্তু মালাইকারিটা করতে পারেন। ডিম ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার রান্নাটা করে নেবো। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। চাইলে আপনারা ঘি ও তেল মিশিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, 5-6টা লবঙ্গ, 2টো দারচিনি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, আর 3টে ছোটো এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। লো ফ্লেমে এগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, আর 2টো তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে তেজপাতাটা আপনারা আগেও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজের জলটা শুকিয়ে যাবে, তেল ছাড়বে, তখন মনে করবেন হয়ে গেছে। যদি গ্রেভির কালারটা হোয়াইট রাখতে চান তাহলে মোটা করে পেঁয়াজটা কেটে নেবেন, হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজের পেস্টটা তৈরি করে নেবেন, তাহলে গ্রেভির কালারটা হোয়াইট থাকবে। পেঁয়াজ দেখুন এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দেবো 1 চা চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। দেখুন এখানে আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কার বদলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, শাহমরিচ বা গোলমরিচও দিতে পারেন। ভালো করে মিশিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এবার মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি এখানে পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। এই টমেটোর বদলে আপনারা 2 টেবিল চামচ মতন টক দই ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই টমেটোর জলাতে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দেবো ধনের গুঁড়ো। যারা গ্রেভির কালারটা হোয়াইট রাখতে চান তারা হলুদ ব্যবহার করবেন না। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সুন্দর একটা কালার হবে আর টেস্টটা ভালো হবে। যদি আপনারা দিতে চান তাহলে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাটা গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখেই ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা একটু শুকিয়ে গেছে বলে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। আমি এখানে তেলের পরিমাণ একটু কম রেখেছি। চাইলে আপনারা তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। টমেটোর টক ভাবটা কাটাবে আর স্বাদের ব্যালেন্স করবে। ভালো করে মিশিয়ে মশলা একটু কষিয়ে নেব। মশলা দেখুন এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার নারকেলের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নারকেলের পেস্টটা দিয়ে ভালো করে একটু 2 মিনিট কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে মালাইকারির টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। এবার নারকেলের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই সময় একটু টেস্ট করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। এখানে নুন কম ছিল তাই স্বাদ মতন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। তারপর কাপটা ধুয়ে অল্প করে একটু গরম জল দেবো। আমি এখানে 8টা ডিমের মালাইকারি করছি, সেজন্য গ্রেভিটা একটু বেশি রাখবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী দুধ বা গরম জল ব্যবহার করবেন। যদি বাড়িতে নারকেল না থাকে, দোকানে কোকোনাট লিকুইড মিল্ক বা
কোকোনাট মিল্ক পাউডারও পাওয়া যায়, সেটা এনেও কিন্তু মালাইকারি করতে পারেন। আর ঘরে যদি গুঁড়ো দুধ থাকে সেটা দিয়ে করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ভেজে রাখা 4টে ডিম দিয়ে দিলাম। ওপর থেকে পোচগুলো সাবধানে দিয়ে দিতে হবে। যদি আপনারা কুসুমটা নরম খেতে পছন্দ করেন তাহলে গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে তারপরে দেবেন, তাহলে কুসুমটা নরম থাকবে। একবার অন্তত পোচ করে মালাইকারি করবেন, এই গ্রেভিটা পোচের মধ্যে ঢুকবে, টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। পোচ ভালো মতন এখানে ফুটে গেছে, ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। এই সময় একটু চেক করে নেবেন। আমি দেখে নিয়েছিলাম নুন কম আছে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে সেটা দিয়ে নেবেন। আর আমি এরকমই কিন্তু গ্রেভির ঘনত্বটা রাখবো, আপনারা যে যেরকম গ্রেভির ঘনত্ব রাখতে চান সে অনুযায়ী দেখে নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ ঘি, চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, ঘি দিলে টেস্টটা বেশি ভালো হয়। ভালো করে একটু মিশিয়ে নিলাম। মালাইকারি আমার এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভালো মতন ডিমের মধ্যে হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের মালাইকারি। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। নারকেলের পেস্টটা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে, আর খুব কম সময় এটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অন্তত একবার পোচ করে এভাবে করে মালাইকারি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।